ব্লক 89 ডিম কারি। তো আপনার পেঁয়াজটা প্রথম ভেজে নেবেন, বেশি করে কষায় নেবেন, বেশি করে কষিয়ে নেবেন। পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটা কষিয়ে ব্রাউন কালার যখন হবে তখন আপনার মশলাটা দিয়ে ভালো মতো কষাবেন। যত কষাবেন এত মজা হবে তরকারি। সময় লাগবে কিন্তু মজা লাগবে। পরে ডিমটা ভেজে নিলাম। বেশি করে ভেজে নিলে খেতে মজাও লাগে। কেউ কম ভাজাতে কেউ বেশি ভাজাতে, আমি একটু ভেজে নিলাম। অনেকে ডিম ভাজা ছাড়াও করে, তো আরেকটা মজা। তারপর আমি ভেজে নিলাম। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজে উপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ব্রাউন কালার হওয়ার পরে আরও কষায় নিচ্ছি মজাদার তরকারি করার জন্য। যত কষাবেন এত মজা লাগবে। এখন মশলা দিয়ে দিব পরিমাণ মতো। ভেজে বাটিতে উঠিয়ে নেবেন। রান্না তো সবাই পারেন, কিন্তু আমি আপনাদের মাঝে আমার ব্যাচেলার জীবনের যেগুলো ব্লগগুলো, যেগুলো রেসিপি নিত্য নতুন বলেন, যাই বলেন না, আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো রেগুলার ব্লগকেই আপনাদের মাঝে উপস্থাপন করছি, রেসিপি ব্লগগুলো আপনাদের মাঝে বিশেষ করে রেগুলার উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে দেখবেন। আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যা করেননি করে দেবেন, বেল বাটন প্রেস করে রাখবেন। সবাই লাইক কমেন্ট করে দিবেন, নো ব্যাড কমেন্ট। তো আলু দিয়ে দিলাম।